হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই খুব সহজে একদম ইজি ওয়েতে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমাদের চ্যানেলের নতুন সব ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। তো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার থেকে আপনার ফটোশপের সফটওয়্যারটি ওপেন করুন। তো ওপেন করার পরে এখানে যে একটা খালি জায়গা দেখতে পাচ্ছেন, এখানে মাউসের লেফট বাটনটাকে ডাবল ক্লিক করুন। তাহলে দেখতে পারবেন আপনার ডেস্কটপটি এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার ছবিটাকে সিলেক্ট করে নিন। তো আমি আমার এই ছবিটার কাজ করব, তাই এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে এই যে ওপেন দেখতে পাচ্ছেন, এখান থেকে ওপেনের উপর ক্লিক করলাম। তারপর সর্বপ্রথম এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজের সাইজ মতো ক্রপ করে নিব। তো এর জন্য আমি এখান থেকে এই যে আপনারা ক্রপ টুল দেখতে পাচ্ছেন, এই ক্রপ টুলের উপর ক্লিক করছি। তারপর এখান থেকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট 3.5 ইঞ্চি। তো আমি এই সাইজটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দেব 38 mm। আর এই যে এখানে যে আপনারা হাইট দেখতে পাচ্ছেন, এই হাইটে দিয়ে দেব 48 mm। তারপর এখানে রেজুলেশন দেওয়া রয়েছে 300। তো রেজুলেশন 300ই থাকুক। তারপরে আমি এই ছবিটাকে ক্রপ করব। তারপর এই ছবিটা সাইজ মতো বসানো হলে আমি কিবোর্ড থেকে এন্টারে প্রেস করব। তো এখন আমার এই ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে, কিন্তু আমার আরও বাকি অনেকগুলো কাজ রয়ে গেছে। এখন আমি ধাপে ধাপে আমার সেই কাজগুলোকে সম্পূর্ণ করব। তো এর জন্য সর্বপ্রথম আমি এই ছবিটার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো এর জন্য আমি এখান থেকে এই যে আপনারা একটা পেন টুল দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে পেন টুলের উপর ক্লিক করছি। তারপর এই ছবিটাকে আমি একটু জুম করে নেব। তারপর এখানে আমি আমার পেন টুলটাকে এই খালি জায়গাটা একটা ক্লিক করছি। তারপর এখান থেকে এখানে একটা ক্লিক করছি। তো এভাবে সুন্দরভাবে আমি এখন এই ছবিটার চারপাশ ক্রপ করে নিব। তারপর ছবিটা পুরোপুরি সিলেক্ট করার পরে আমি যেই মাথা থেকে শুরু করেছিলাম আবার এই চিহ্নটাকে সেই মাথায় এনে লাগিয়ে দিব। তারপরে এই ছবিটার উপরে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে দেখতে পারবেন মেক সিলেকশন বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপরে এখান থেকে মেক সিলেকশনের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপরে আবার এখান থেকে এই যে উপরে দেখতে পারবেন সিলেক্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপরে এখানে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে এখানে যে নিচে 3 নম্বরে ইনভার্স বলে একটা অপশন রয়েছে। তো আমি এখান থেকে আবার ইনভার্সে ক্লিক করব। তো ইনভার্সে ক্লিক করার পরে এখন আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনের উপর প্রেস করব। তো ডিলিট বাটনের উপর প্রেস করার পরে দেখতে পারলেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি এই ছবিটাকে একটু লাইট করে দেব। এই ছবিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটার এই পাশটা একটু আলো আর এই পাশটা অনেকটা অন্ধকার। তো আমি প্রথমে এই পাশটাকে এই পাশের সাথে ম্যাচিং করে দিব। তো এর জন্য আমি এখান থেকে এই যে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন, এই ম্যাজিক টুলের উপরে ক্লিক করব। তারপর আমি এখান থেকে যেই জায়গাটাকে একটু হোয়াইট করতে চাই সেই জায়গার উপরে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার কালো জায়গাটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ডি প্রেস করব। কন্ট্রোল অল্টার ডি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফেডার রিডিউস 10 দেওয়া রয়েছে। তারপরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমি আবার কিবোর্ড থেকে
Ctrl+M, কন্ট্রোল চেপে ধরে M বাটনের উপর প্রেস করব। তারপরে এখান থেকে আমি এই দাগটাকে টেনে ধরে এই ছবিটার হোয়াইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এই পাশটা হোয়াইট হয়ে গিয়েছে। তো আমি আবার এখানে ক্লিক করছি, তারপরে আবার এই নাকের এই জায়গাটাতে ক্লিক করছি, তারপরে আবার আমি কিবোর্ড থেকে Ctrl+Alt+D প্রেস করছি, তারপরে আবার ওকেতে ক্লিক করছি, তারপরে আবার কিবোর্ড থেকে Ctrl+M, কন্ট্রোল চেপে ধরে M এ প্রেস করছি, তারপর আবার আমি এই দাগটাকে টেনে ধরে আরেকটু উপরে তুলে দেব। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করছি। তো এখন আমি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে L বাটনের উপর ক্লিক করব, Ctrl+L। তারপরে এটাকে একটু সরিয়ে নিয়ে এইখান থেকে এই দাগটাকে টেনে ধরে একটু এইদিকে সরিয়ে দেব। তারপর এখান থেকে আবার ওকে বাটনের উপর ক্লিক করব, তারপর আবার আমি ম্যাজিক টুলের উপর ক্লিক করব, তারপরে এখান থেকে আবার আমি ছবিটার ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করব, তারপরে আবার কিবোর্ড থেকে ডিলিট বাটনের উপর প্রেস করব। তো তারপরে এই ছবিটাকে আমি একটু গ্লো করার জন্য এখান থেকে ব্লার অপশনটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমি এই ছবিটাকে হালকা ব্লার করে দেব। তো আপনার ছবিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমি এই ছবিটাকে প্রিন্ট করব। তাই এর জন্য আমি এখান থেকে এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফাইল বলে একটা অপশন দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে ফাইল অপশনের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে নিউ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই নিউতে ক্লিক করব। তারপরে আমি এখান থেকে পেপারের সাইজটাকে A4 সাইজ করে দেব। তো আমার A4 সাইজ আগে থেকেই দেওয়া রয়েছে। তারপরে আমি এখান থেকে আবার ওকে বাটনের উপর ক্লিক করব। তারপরে এই যে এই কর্নার থেকে এটাকে একটু ছোট করে নেব, ছোট করে নিয়ে এটাকে টেনে ধরে একটু এই পাশে সরিয়ে দিব। তারপরে এই ছবিটাকে আমি এক লাইনে 4টা ছবি বের করার জন্য আমি প্রথমে এই ছবিটাকে রোটেট করে নিব। তো এর জন্য আমি ছবিটাকে বড় করলাম, তারপরে এখান থেকে যে ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইমেজের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে এই যে নিচে দেখতে পারবেন রোটেট ক্যানভাস বলে একটা অপশন দেওয়া রয়েছে, তো আমি এখানে রোটেট ক্যানভাস থেকে 90 ডিগ্রি CW এখানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু রোটেট হয়ে গিয়েছে। তারপর আবার আমি এখান থেকে ছবিটাকে আরেকটু ছোট করে নেব। তারপরে এখান থেকে আমি এই যে মুভ টুলের উপর ক্লিক করব। তো মুভ টুলের উপর ক্লিক করার পরে তারপর আমি এই ছবিটার উপর মাউসের লেফট বাটন চেপে ধরে ছবিটাকে টেনে ধরে নিয়ে এসে এই পেপারের উপরে ছেড়ে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু এই পাশে চলে এসেছে। তো এখন আমি এই ছবিটাতে একটা বর্ডার অ্যাড করব। তো এর জন্য আমি এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার 1 বলে একটা অপশন দেওয়া রয়েছে, আমি এই লেয়ার 1-এর উপর মাউসের রাইট বাটনটাকে একটা ক্লিক করব। তারপরে এখান থেকে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন দেওয়া রয়েছে, এই যে 2 নম্বরে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন। তো আমি এখান থেকে ব্লেন্ডিং অপশনের উপর ক্লিক করব। তারপরে এখানে নিচে দেখতে পারবেন স্ট্রোক বলে একটা অপশন দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে স্ট্রোক অপশনের উপর ক্লিক করব। তারপরে এখানে দেখতে পারবেন কালারের একটা অপশন দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে কালারের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে আমি কালারটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে নেওয়ার পরে এখান থেকে আবার আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আবার আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই ছবিটাতে একটা চিকন বর্ডার তৈরি হয়েছে। তারপরে আমি এই ছবিটাকে আরেকটা কপি করব। তো এর জন্য আমি কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন দিয়ে ছবিটাকে টেনে ধরে আরেক কপি করে নিলাম। তারপরে আমি এই ছবিটাকে একটু ফাঁকা করে দিলাম। তো এখন আমি এই 2টা কপিকে একসাথে আবার 2টা কপি করব। তো এর জন্য আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এভাবে ছবি 2টাকে সিলেক্ট করলাম। তারপরে আবার কিবোর্ড থেকে অল্টার বাটন চেপে ধরে এই 2টা কপিকে একসাথে আবার ডাবল কপি করে দিলাম। তারপরে আবার আমি একটু সরিয়ে দিলাম, একটু হালকা ফাঁকা করে দিলাম। তো এখন আমার কাজ শেষ। এখন আমি এই ছবিগুলোকে প্রিন্ট করব। তো এর জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+P, কন্ট্রোল চেপে ধরে পিতে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটা কিন্তু অর্ধেক কাটা হয়ে গিয়েছে।
আর অর্ধেক এই পেপারে শো করছে। তো এর জন্য আমি এখান থেকে সর্বপ্রথম আমার পেজটাকে সেট আপ করবো। তো এর জন্য এখানে দেখতে পারবেন পেজ সেট আপ বলে একটা অপশন রয়েছে। তো এর জন্য আমি এখান থেকে পেজ সেট আপের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে ডকুমেন্ট সাইজ লেটার দেওয়া রয়েছে, আমি এই লেটারের উপর ক্লিক করে এটাকে A4 সাইজ করে দেব। তো A4 সাইজ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন পেপার টাইপ। তো আমি এখান থেকে পেপার টাইপের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে ইপসন ম্যাট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইপসন ম্যাটের উপর ক্লিক করব। তারপরে এখান থেকে কোয়ালিটি, তো আমি এখান থেকে কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে, কিন্তু আমি হাই কোয়ালিটির ছবি বের করতে চাই, তাই এর জন্য আমি আবার স্ট্যান্ডার্ডের উপর একটা ক্লিক করছি। তারপরে এখান থেকে হাইটাকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর আবার আমি ওকেতে ক্লিক করছি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো অটোমেটিকলি পেপারের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো আবার আমি এটাকে আরেকটু ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পারবেন স্কিল টু ফিট মিডিয়া বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমি এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব। তো এখন আমার ছবিটা একদম প্রপারলি আমার পেপারের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এরপরে আমি এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট বলে একটা অপশন রয়েছে, এই প্রিন্টের ওপর ক্লিক করলে আপনাদের ছবিটা প্রিন্ট হওয়া শুরু করবে। এভাবেই কিন্তু খুব শর্টকাট ওয়েতে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।